এবার ছেলেরাও পাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো প্রতি মাসে ১,০০০ টাকা করে। এইভাবে নতুন প্রকল্পে আবেদন করুন। কিভাবে নতুন প্রকল্পে আবেদন করবে? ঠিক আছে? পশ্চিমবঙ্গে কিন্তু একটা নতুন প্রকল্প শুরু করা হয়েছে। ঠিক আছে? ওখানে কিভাবে আবেদন করবে সবকিছু ডিটেইলসে আলোচনা করব। সেজন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। আর অবশ্যই কিন্তু কেটে, কেটে দেখবে না। কেটে, কেটে দেখলে কিন্তু কিছুই বোঝা যাবে না। ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে এখন অনেক ধরনের কিন্তু জনমুখী প্রকল্প চালু করা হয়েছে, যেগুলির মধ্যে সাধারণ মানুষ কিন্তু কোনো না কোনো কিন্তু সুযোগ সুবিধা পেয়ে থাকতেছে। ঠিক আছে? এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। পশ্চিমবঙ্গে যতগুলো প্রকল্প রয়েছে তার মধ্যে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটা সবথেকে জনপ্রিয়, যার মাধ্যমে মহিলারা প্রতি মাসে কিন্তু ১,০০০ টাকা এবং কিন্তু ১,২০০ টাকা করে ভাতা পান। তবে মহিলাদের জন্য এই সুবিধা থাকলেও পুরুষদের এ ধরনের কিন্তু কোনো প্রকল্প ছিল না। ঠিক আছে? এতদিনের রাজ্যে মানে যেমন মহিলাদেরকে প্রতি মাসে কিন্তু ১,২০০ এবং ১,০০০ টাকা করে দেয়, এরকম কিন্তু কোনো প্রকল্পেই কিন্তু পুরুষদেরকে এরকম কিন্তু টাকা দেওয়া হয় না। ঠিক আছে? কিন্তু এবার মুখ্যমন্ত্রী স্বয়ং ঘোষণা করলেন নতুন প্রকল্পের মাধ্যমে ছেলেদেরও প্রতি মাসে ১,০০০ টাকা করে অ্যাকাউন্টে দেবার। তাদের জন্য চালু হবে নতুন প্রকল্প যেখানে মিলবে এই সুবিধা। কী সেই প্রকল্প? সেই জন্য ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি আমি। ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে। ঠিক আছে? প্রকল্পের নাম দেখো, প্রকল্পের নাম কি রয়েছে? কৃষক ভাতা প্রকল্প। এই প্রকল্পের নাম হচ্ছে কৃষক ভাতা প্রকল্প। এই প্রকল্পের নাম কৃষক ভাতার প্রকল্প। ঠিক আছে? এই পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন উদ্যোগ, যেখানে রাজ্যের কৃষকেরা মাসে ১,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন এবং এটি কৃষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ অনেক কৃষক বছরের বছর ক্লান্ত পরিশ্রম করেও আর্থিক সমস্যার সম্মুখীন হন। এই প্রকল্পের মাধ্যমে সরকার তাদের জন্য একটি স্থায়ী আর্থিক সহায়তা প্রদানের জন্য লক্ষ্য নিচ্ছেন। বিশেষরা পুরুষেরা মাসে কিন্তু ১,০০০ টাকা ও তপশিলি জাতি ও উপজাতির মহিলারা মাসে কিন্তু ১,২০০ টাকা করে পাবেন। ঠিক আছে? তো বলেছি এই প্রকল্পের নাম বলে দিলাম আমি। প্রকল্পের নাম হচ্ছে কৃষক ভাতা প্রকল্প। এখানে প্রত্যেক কৃষককে কিন্তু ১,০০০ টাকা করে দেওয়া হবে। ঠিক আছে? তো এখানে কিভাবে আবেদন করবে বলে দেবো আমি ভিডিও শেষে। সেজন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। আবেদন করতে গেলে কী, কী ডকুমেন্টস লাগবে সবকিছু বলা হয়েছে এই ভিডিওতেই। কৃষক ভাতা প্রকল্পের যোগ্যতা। এখানে আবেদন করতে গেলে কী, কী যোগ্যতা লাগবে দেখে নাও। কৃষক ভাতা প্রকল্পের আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। কী, কী যোগ্যতা? ১ নম্বরে কী বলা হচ্ছে? আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে অথবা অন্তত ১০ বছর রাজ্যের বসবাস করতে হবে। ঠিক আছে? আবেদনকারীর বয়স ৬০ বছরের অধিক হতে হবে। তবে তপশিলি জাতি ও উপজাতির কৃষকদের জন্য বয়সের কিন্তু সীমা কিন্তু ৫৫ বছর হতে হবে। আবেদনকারী কৃষকের নাম সর্বোচ্চ ১ একর জমি থাকতে হবে। ঠিক আছে? যে আবেদন করবে তার নামে কিন্তু ১ একর জমি থাকতে হবে। ভূমিহীন কৃষকরাও এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন। ঠিক আছে? আগে যদি আবেদনকারী কৃষক কেন্দ্র অথবা রাজ্য সরকারের তরফ থেকে কোনো ভাতা পান তাহলে তিনি এই প্রকল্পের আবেদন করতে পারবেন না। ঠিক আছে? অন্য কোনো যদি প্রকল্পে আবেদন করে থাকে কিংবা ওখান থেকে যদি টাকা পায়, কোনো ভাতা পায়, তাহলে কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে না। আবেদন পদ্ধতি দেখেন এখানে কীভাবে আবেদন করবে সবকিছু আমি ডিটেলসে বলে দিয়েছি। কৃষক ভাতা প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া সহজ এবং সুবিধাজনক। কৃষকরা আবেদন করতে পারবেন অনলাইনে। ঠিক আছে? অফলাইনে আবেদন করতে পারে, অনলাইনেও কিন্তু আবেদন করতে পারি। তো আমি অফলাইনে কীভাবে আবেদন করবে সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে? একটা কিন্তু ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওখান থেকে কিন্তু আবেদনপত্রটা ডাউনলোড করে নিতে হবে। সেটি একটি A4 কাগজে প্রিন্ট করিয়ে সঠিকভাবে নিজের হাতে পূরণ করে ফেলতে হবে। ঠিক আছে? সমস্ত কিছু ডিটেলস কিন্তু সুন্দরভাবে ফিল আপ করে নিতে হবে ফর্মটা। তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স কপি এবং একত্রিত করে একটি খামে ভরে নিতে হবে। এরপর সেটি এক স্থানীয় ব্লক কৃষি অধিকার অফিসে কিন্তু জমা করে দিতে হবে। ঠিক আছে? কৃষি অধিকর্তার অফিসে কিন্তু সেটা জমা করে দিতে হবে একটা খামের মধ্যে। সমস্ত কী, কী ডকুমেন্টস দিয়ে সেই খামের মধ্যে ভরে দেবে। দেখে নাও। প্রয়োজনীয় নথি। কৃষক ভাতা প্রকল্পের জন্য আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট নথিপত্র জমা দিতে হবে। নথিপত্রের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে আধার কার্ড, রেশন কার্ড, জমির মালিকানার তথ্য, শারীরিক অক্ষমতার শংসাপত্র, স্থায়ী পঞ্চায়েত প্রধান শংসাপত্র, ব্যাংকের পাসবই, একটি মোবাইল নম্বর। ঠিক আছে? এগুলো কিন্তু সঠিকভাবে জমা করে দিতে হবে। ঠিক আছে? ওখানে আবেদন করার পর অনলাইনে আপনার আবেদনের স্ট্যাটাস দেখতে পাবেন। আপনার আবেদন গৃহীত হলে মোবাইলে মেসেজ চলে আসবে আর প্রতি মাস ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। ঠিক আছে? তো বলে দিলাম কী, কী ডকুমেন্টস লাগবে। ওই ডকুমেন্টসগুলো এক জায়গায় করতে হবে। তবে একটা খামের মধ্যে ভর্তি করে কোথায় জমা করতে হবে? এরপরে কি স্থায়ী যে ব্লক কৃষি আধিকারিক যে অফিসগুলো রয়েছে সেখানে কিন্তু সবাই গিয়ে কিন্তু জমা করে দিতে হবে। ঠিক আছে? ওখানে জমা করে দিলে সম্পূর্ণ কাজ হয়ে যাবে। ওখান থেকে একটা রেফারেন্স আইডি দেবে। ওই একটা আইডি দিয়ে কিন্তু চেক করা যাবে কিংবা মোবাইলে কিন্তু মেসেজ দিয়ে দিবে যদি আবেদনপত্রটি গৃহীত হয়ে যায়। ঠিক আছে? তো আজকে এটুকুই আপডেট ছিল। তো আপনাদের কী মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।